মাইকেল রকফেলার কে ছিলেন, আর পৃথিবীর ইতিহাসে তার কাহিনী কেন রহস্যময়? আজ আমি এই কাহিনী আপনাদের শোনাবো। মাইকেল রকফেলার ছিলেন পৃথিবীর ধনী ব্যক্তি পরিবারের মধ্যে একজন। মাইকেল কোনো সাধারণ ধনী ব্যক্তির মধ্যে ছিল না, সে ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরের গভর্নরের ছেলে। তার পিতা শুধু গভর্নরই ছিলেন না, পরে তিনি আমেরিকার প্রেসিডেন্ট নেলসন রকফেলার ছেলে ছিলেন। মাইকেলের পরদাদা মানে তার দাদা ঠাকুর জন লি রকফেলার, আর তিনি ইতিহাসের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। কিন্তু মাইকেল ধনী ব্যক্তি পরিবারের ছেলে হওয়ার সত্ত্বেও তার মন সন্তুষ্ট ছিল না। এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে, তার মনে সন্তুষ্ট ছিল না কেন? সে কি করতে চেয়েছিল? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। নিউ ইয়র্কের হার্ভার্ড ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট পাশ করে সে তার পিতার আর্ট মিউজিশিয়ানে আসক্ত হয়। আর আর্ট মিউজিশিয়ানে কিছু অধিবাসীদের পেন্টিং ছিল, ফলে সেই অধিবাসীদের পেন্টিং দেখে অধিবাসীদের জানার চেষ্টা করে। 1961 সালে মাইকেল ইন্দোনেশিয়ার নিউ গিনি নামের এক জঙ্গলে যায়, আর সেখানে অধিবাসীদের রহস্য জানতে তথ্য একত্রিত করে। এই তথ্য একত্রিত করতে করতে সে এক এমন জায়গায় পৌঁছেছিল যেটা সে কল্পনাও করতে পারেনি। সেখানে যা ঘটেছিল তা আজ পৃথিবীর ইতিহাসে রহস্যময় কাহিনী হয়ে আছে। মাইকেল ইন্দোনেশিয়ার নিউ গিনিতে হঠাৎ হারিয়ে যান, আর কেউ কেউ বলতো নিউ গিনির আদিবাসীরা তাকে মেরে খেয়ে নিয়েছে। তারা কি মানুষকে সত্যি খেয়ে নিত? তাদের নাকি কোনো অলৌকিক শক্তির সাথে যুক্ত? এই অধিবাসী সংস্কৃতি কী ছিল? মাইকেল ইন্দোনেশিয়ার নিউ গিনিতে হঠাৎ হারিয়ে যায়, আর কেউ কেউ বলতো নিউ গিনির আদিবাসী তাকে মেরে খেয়ে নিয়েছে। তারা কি মানুষকে সত্যিই খেত? তাদের নাকি কোনো অলৌকিক শক্তির সাথে যুক্ত ছিল। এই আদিবাসীর সংস্কৃতি কি ছিল? আর এখানে একটু আদিবাসীদের কিছু কথা আপনাদেরকে বলছি। ইন্দোনেশিয়ার নিউ গিনির গভীর জঙ্গলে এই আদিবাসী বসবাস করত, আর তাদের বাহিরের জগতের সাথে খুব কম সম্পর্ক ছিল। তাদের বিচিত্র সংস্কৃতি ছিল। কেউ কেউ তো বলতো তারা কোনো মহান আত্মার সঙ্গে কথা বলতো, আর এই কথার পরিপ্রেক্ষিতে তাদেরকে রহস্যময় বলা হতো না। আরও কিছু বিচিত্র সংস্কৃতি ছিল তাদের। আর মাইকেল সেই অধিবাসীদের বিচিত্র সংস্কৃতি জানবার জন্য নিউ গিনি জঙ্গলে এসেছিল। নভেম্বরে 1961 সালে মাইকেল রকফেলার একটি ছোট্ট নৌকা নিয়ে যাচ্ছিল। সেই সময় সমুদ্রে এক বড় ঝড় আসে। ফলস্বরূপ মাইকেল দুইটি খালি গ্যাসের সাহায্যে সমুদ্রের কিনারায় আসে, মানে নিউ গিনির জঙ্গলে আসে। আর শেষ শব্দটি তার ছিল, আই থিঙ্ক আই ক্যান মেক ইট। সেখান থেকে মাইকেল হারিয়ে যায়, আর তার পরিবার তাকে পাগলের মতো খুঁজে, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তাই মাইকেলকে সমুদ্রে ডুবে গিয়ে মৃত ঘোষণা করে। আমি স্টাডি করে আরও কিছু তথ্য পেয়েছি যে অধিবাসীরা মৃত লাশের সঙ্গে কথা বলতো। তারা নাকি অলৌকিক শক্তির সঙ্গে কথা বলতো। কেউ কেউ বক্তব্য দিয়েছে মাইকেল মারা যায়নি, মাইকেল অধিবাসীদের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের কি মনে হয় বন্ধুগণ, মাইকেল কি সত্যি মারা গিয়েছে, নাকি সেও অধিবাসীর সাথে থাকছে? নিচে কমেন্ট করুন, আপনাদের মূল্যবান বক্তব্য লিখুন, আর এই ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এরকম ভিডিও পেতে আমাদের পেজ ফলো করুন। ভালো থাকবেন, খোদা হাফেজ।